আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি এবং শ্রমিক জনতা জেগে উঠছে। পৃথিবীর প্রতিটি বিপ্লব, প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অবদান রয়েছে। আমরা আমাদের এই জনপদের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি, রক্ত ঝরতে দেখেছি 2013 সালের শাপলা চত্বরে। আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে। আমরা বলতে চাই 2024 সালের এই ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, কিন্তু গোটা বাংলাদেশে রাজপথ দখল করার ক্ষেত্রে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত এবং জীবন দেওয়ার ক্ষেত্রে অন্যতম স্টেক হোল্ডার ছিল বাংলাদেশের শ্রমিক জনতা। দুঃখ এবং পরিতাপের বিষয়, ঠিক সেইভাবে এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই ভূমিকা, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে জীবন এবং রক্তপাত হয়েছে, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই নিরলস এবং সংগ্রামী ভূমিকা ছিল, আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের, এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের। সত্যিকার কথা বলতে গেলে বলতে হয় যে আজকের ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মানের তো দূরের কথা, ন্যূনতম সংস্কারের দাবি, জাতির প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পুম্বা কুজা কুজা নিহাম তানহামা দাগ দাগ সুদ, সারা শরীরেই ক্ষত, আমি মলম আর পট্টি কোথায় বাঁধবো? শুধু একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে শেষ পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে আর উচ্চ কক্ষ একটা সংসদের ঘোষণা দিয়েছে। আর সেই উচ্চ কক্ষে এই জাতীয় ঐকমত্য কমিশন পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সঙ্গে দ্বিমত পোষণ করে, তারা নোট অফ ডিসেন্ট প্রদান করে মূলত উচ্চ কক্ষের কার্যকারিতাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। আমি আজকের এই শ্রমিক কনভেনশন থেকে স্পষ্ট ভাষায় আমার বক্তব্য তুলে ধরতে চাই, যদি উচ্চ কক্ষে প্রপোর্শনাল পদ্ধতিতে সদস্য নির্বাচনের ব্যবস্থা না থাকে, তাহলে সেই বেকার পুনর্বাসনের উচ্চ কক্ষ আমরা চাই না। আমরা উচ্চ কক্ষ বাস্তবায়ন দেখতে চাই শুধুমাত্র সেক্ষেত্রে যদি উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা হয়। আর যদি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে, এফপিটিপি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চ কক্ষ গঠনের কোনো ধরনের মাথা মোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস সেটা রুখে দেওয়ার জন্য আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আমরা সরকার ছাড়া অন্য কোনো পক্ষকে অ্যাড্রেস করতে চাই না, রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে আমরা কথা বলতে চাই। তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মোষে তেল দিচ্ছেন, আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি, এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে। যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন, তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনারা পূরণ করতে না পারেন, মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামব। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। সেই কথা ভালো করে মনে রাখবেন। এই জন্য উচ্চ কক্ষ যদি তৈরি করতে হয়, তাহলে পিআর পদ্ধতিতে, যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ কক্ষ হতে পারে, সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন না করা হয়, তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো 100 এমপি
পালন করবার, তাদের ভরণ পোষণ, তাদের বিলাসিতার ভোগ্য সামগ্রী সরবরাহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের ঘামে গড়া এই রাষ্ট্রের উপর আপনারা চাপিয়ে দেওয়ার কোনো দুরভিসন্ধি করবেন না।